আসসালামু আলাইকুম, সালাম এবং সমগ্র বিশ্বব্যাপী যত বাঙালি আছেন সকলের কাছে আমার সশ্রদ্ধ কৃতজ্ঞতা। এই কারণে যে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালনের জন্যে আমার মতো এক ক্ষুদ্র ব্যক্তি যখন আহ্বান জানিয়েছিল, সেই আহ্বানে যে পরিমাণ সাড়া পেয়েছি এবং বিশেষ করে ৩২ নম্বরে একজন রিকশাওয়ালা এবং ৭০ এক মহিলা গিয়েছিলেন ফুল নিয়ে। রিকশাওয়ালা ৪০০ টাকার ফুল নিয়ে গিয়েছিলেন। ওটা ৪০০ টাকা না, ওটা সারা পৃথিবীতে ৪০০ কোটি বছরের মানুষের অর্জনের অর্থ দিয়ে ওই ফুল, ওই ভালোবাসা কেনা যায় না। এবং নিউ ইয়র্ক, প্যারিস, লন্ডন, পৃথিবীর বিভিন্ন দেশে, সুইডেন, ইতালি, পর্তুগাল, লিসবন, জার্মানি, এইসব দেশে যে এই শোক দিবসটা যে পরিসরেই হোক পালিত হয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ চিত্রে, সশ্রদ্ধ চিত্রে ধন্যবাদ জানাই। এটা আপনাদের কর্তব্য। জাতির কি বলবো, যে জাতির এই ক্রান্তি লগ্নে যদি আমাদের জন্য যারা জীবন উৎসর্গ করেছে, যাদের জন্য, যাদের ত্যাগে আমরা এই দেশটা পেয়েছি, তাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই রাষ্ট্রের যিনি স্থপতি, তাকে যদি স্মরণ না করি মৃত্যুবার্ষিকীতে, অন্তত আমরা অকৃতজ্ঞ জাতি হিসেবে থেকে যাব। আমার বলার কিছু নাই। আমি খুব আবেগপ্রবণ মানুষ, তো এই বয়সটায় আবার আমি আজকে অসুস্থ, কয়েকদিন যাবত আমি অসুস্থ, খুব বসতে পারি না, খুব কষ্টে আমার বসতে হচ্ছে, ব্যাক পেইন। আমার জন্য দোয়া করবেন। দোয়া করবেন 15ই আগস্ট যারা শহীদ হয়েছে এবং ৭১-এ যত ৩০ লক্ষ শহীদ হয়েছে, ২ লক্ষ মা বোন তাদের ইজ্জত হারিয়েছে, তাদের জন্য দোয়া করবেন। তাদের রক্তের, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, এই স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ থাকে, এই পতাকা যাতে অক্ষুণ্ণ থাকে, এই জাতীয় সঙ্গীত যাতে অক্ষুণ্ণ থাকে এবং বঙ্গবন্ধুর মর্যাদা, দেশের মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে, মুক্তিযোদ্ধাদের মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে, সেই জন্য আপনারা বাংলাদেশের পতাকা হাতে নিয়ে, বুকে নিয়ে সর্বত্র প্রস্তুত থাকবেন। পতাকা, জাতীয় সঙ্গীত, জয় বাংলা স্লোগান, এটা মুক্তিযুদ্ধের। রণাঙ্গনে ৭১-এ কিন্তু জয় বাংলা স্লোগান বাদে অন্য কোনো স্লোগান ছিল না। 16ই ডিসেম্বর থেকে আপনি খেয়াল করে দেখবেন, সারা মুক্তির যুদ্ধের মুক্ত বাংলাদেশে একটাই স্লোগান ছিল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি কি বলবো, আসলে ভাষা হারিয়ে ফেলেছি। আমি কখনো বুঝতে পারি না যে এত মানুষের ভালোবাসা। কমল পরে আমার ফোন ধরতে ধরতে আমি বিরক্ত হয়ে গেছি। আমি কিছু বলতে পারবো না। আমি কৃতজ্ঞতা জানাই আমাকে যারা সাহস দিয়েছেন দেশে থেকে। বঙ্গবীর কাদের সিদ্দিকী, তার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, এরা আমাকে সাহস জুগিয়েছেন। এবং আমাদের ভেতরে এক অর্গানাইজার আছেন, সংগঠন আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্র বুলবুল, অনেক অসংখ্য মানুষ আছেন, ডাক্তার সাহেব আছেন, বীর প্রতীক। এদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। ও ডক্টর মাহফুজ অব চিটাগাং, তারপরে চাঁদপুরের পাটোয়ারি ভাই, বগুড়ার ফরহাদ সাহেব, এই যে বিভিন্ন লোক, চট্টগ্রামের অসংখ্য মানুষ, মুক্তিযোদ্ধার, আমি নাম বললাম না, কোন ঝামেলায় পড়েন আবার।
আমি নিজে ঝামেলা আছি, তাই থাকি। সকলের প্রতি কৃতজ্ঞ, সকলের প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ।